সুধী শ্রোতৃমণ্ডলী, সাদর বন্দন। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রী রামচরিতমানসের রচয়িতা মহাকবি শ্রীমৎ গোস্বামী তুলসীদাস। শ্রী রামচরিতমানসের স্থান শুধুমাত্র হিন্দি সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যেও অদ্বিতীয়। এর সমকক্ষ এমন সর্বাঙ্গ সুন্দর কাব্যলক্ষণযুক্ত, সাহিত্যের সমস্ত রসে পরিপূর্ণ, কাব্যকলার দৃষ্টিতেও সর্বোচ্চ কোটির। আদর্শ গার্হস্থ্য জীবন, আদর্শ রাজধর্ম, আদর্শ পারিবারিক জীবন, পতিব্রত ধর্ম, ভ্রাতৃধর্মের প্রকাশক, সর্বোচ্চ ভক্তি, জ্ঞান, ত্যাগ, বৈরাগ্য তথা সদাচার শিক্ষাদায়ক, স্ত্রী পুরুষ, বালক বৃদ্ধ যুবা সকলের জন্যই সমান উপযোগী এবং সর্বোপরি সগুণ সাকার ভগবানের আদর্শ মানবলীলা তথা তার গুণ, প্রভাব, রহস্য ও প্রেমের গূঢ় তত্ত্বকে অত্যন্ত সরল, রুচিপূর্ণ এবং ওজস্বী ভাষায় ব্যক্তকারী কোনো দ্বিতীয় গ্রন্থ কেবল হিন্দি ভাষাতেই নয়, বিশ্বের অন্য কোনো ভাষাতেই আজ পর্যন্ত লেখা হয়নি। এই কারণেই যত আগ্রহ নিয়ে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, গৃহী সন্ন্যাসী, স্ত্রী পুরুষ, বালক বৃদ্ধ সর্বস্তরের মানুষ এই গ্রন্থরত্ন পাঠ করে, সেই আগ্রহ নিয়ে অন্য কোনো গ্রন্থ পাঠ করে না। তথা ভক্তি, জ্ঞান, নীতি, সদাচারের যত প্রচার এই গ্রন্থের দ্বারা হয়েছে, এরকম কদাচিৎ অন্য কোনো গ্রন্থের দ্বারা হয়েছে। পৃথিবীতে যে গ্রন্থের এত সমাদর, তার বহু সংস্করণ ও তার বহুবিধ টিকা থাকা স্বাভাবিক। এরই ফলে আজ পর্যন্ত শ্রী রামচরিতমানসের যেমন বহু সংস্করণ প্রকাশিত হয়েছে, তেমনি তার বহু টিকাও লেখা হয়েছে। রামায়ণ পাঠের ব্যাপারেও রামায়ণী পণ্ডিতদের মধ্যে অনেক মতভেদ দেখা যায়। এমনকি কোথাও কোথাও তো প্রায়শ প্রতিটি চৌপাইতে কোনো না কোনো সংস্করণে পাঠভেদ লক্ষ্য করা যায়। এই একটি গ্রন্থের মধ্যে যত পাঠভেদ দেখা যায়, তত পাঠভেদ কোনো প্রাচীন গ্রন্থে পাওয়া যায় না। এর দ্বারাও এই গ্রন্থের সর্বলোকপ্রিয়তা প্রমাণিত হয়। এছাড়া শ্রী রামচরিতমানস একটি আশীর্বাদাত্মক গ্রন্থ। এর প্রত্যেকটি পদকে ভক্তিমান মানুষ মন্ত্রের মতো শ্রদ্ধা করে এবং এই গ্রন্থ পাঠের দ্বারা লৌকিক ও পারলৌকিক অনেক উদ্দেশ্য সিদ্ধ হয়। শুধু তাই নয়, এই পুস্তক শ্রদ্ধার সাথে পাঠ করে এবং এর উপদেশগুলি যথাযথভাবে পালন করে আর এতে বর্ণিত শ্রী ভগবানের মধুর লীলা কাহিনী চিন্তা ও কীর্তন করে মোক্ষরূপ পরম পুরুষার্থ এবং তার চেয়েও শ্রেষ্ঠ ভগবদ ভক্তি অনায়াসে লাভ হতে পারে। তা কেনই বা না হবে? যে পুস্তকের রচয়িতা গোস্বামী তুলসীদাসের মতো অনন্য ভক্ত, যিনি ভগবান সীতারামের কৃপায় তাদের দিব্য লীলা প্রত্যক্ষ অনুভব করে যথার্থ রূপে বর্ণনা করেছেন, সাক্ষাৎ ভগবান মহাদেবের আদেশ যার ওপরে, সেই ভগবান সত্যম শিবম সুন্দরম লিখে নিজের হাতে স্বাক্ষর করেছেন সেই পুস্তকের পক্ষে। এই রকম অলৌকিক প্রভাব হওয়া এমন কি আশ্চর্যের ব্যাপার! এই পটভূমিতে এই অলৌকিক গ্রন্থের যত বেশি প্রচার করা হবে, যত বেশি পঠন পাঠন এবং মনন অনুশীলন হবে, ততই জগতের পক্ষে মঙ্গলজনক হবে। সুধী ভক্তমণ্ডলী, আসুন আমরা এবার সেই গোস্বামী তুলসীদাসের সংক্ষিপ্ত জীবনী আলোকপাত করি। প্রয়াগের কাছে বান্দা জেলার রাজাপুর নামে একটি গ্রাম আছে। সেখানে আত্মারাম দুবে নামে একজন বিখ্যাত সরযূ তীরবাসী ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল হুলসী। 1554 সম্বৎ অর্থাৎ 905 বঙ্গাব্দে শ্রাবণ শুক্লা সপ্তমী তিথিতে মূলা নক্ষত্রে এই ভাগ্যবান দম্পতির গৃহে
12 মাস গর্ভে থাকার পর গোস্বামী তুলসীদাস জন্মগ্রহণ করেন। ভূমিষ্ঠ হয়ে বালক তুলসীদাস কাঁদেননি, কিন্তু তার মুখ দিয়ে রাম শব্দ বেরিয়েছিল। তার মুখে 32টি দাঁত ছিল এবং গঠন সৌষ্ঠব ছিল 5 বছরের বালকের মতো। এই অদ্ভুত বালককে দেখে পিতা অমঙ্গলের আশঙ্কায় ভীত হয়ে এর সম্বন্ধে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলেন। এই সব দেখে মা হুলসী দেবী বড়ই দুশ্চিন্তা হলো। তিনি বালকের অনিষ্টের আশঙ্কায় দশমীর রাতে নবজাত শিশুকে নিজের দাসীর সঙ্গে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন এবং পরের দিন তিনি অসার সংসার ত্যাগ করলেন। দাসীর নাম ছিল চুনিয়া। সে অত্যন্ত আদর যত্নের সাথে বালকের পরিচর্যা করতে লাগলো। তুলসীদাসের বয়স যখন প্রায় 5.5 বছর, তখন চুনিয়ারও মৃত্যু হলো। এবার বালক তুলসীদাস সত্যই অনাথ হয়ে পড়ল। সে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো এবং এ বাড়ি ও বাড়ির দরজায় দরজায় তিরস্কৃত হতে লাগলো। এই সময় জগৎজননী পার্বতী দেবীর এই প্রতিভাবান বালকের ওপর দয়া হলো। তিনি ব্রাহ্মণীর বেশ ধারণ করে প্রতিদিন এই বালকের কাছে এসে তাকে নিজের হাতে ভোজন করিয়ে যেতে লাগলেন। এদিকে ভগবান শঙ্করের ইচ্ছায় রাম শৈলে বসবাসকারী শ্রী অনন্তানন্দজির প্রিয় শিষ্য শ্রী নরহর্ষানন্দজি এই বালককে খুঁজে বের করে তার নাম রাখলেন রামবোলা। তিনি তাকে অযোধ্যায় নিয়ে গেলেন এবং 1569 সম্বতের মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে শুক্রবারে তার উপনয়ন সংস্কার করলেন। কেউ না শেখালেও বালক রামবোলা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করল দেখে সকলে আশ্চর্য হয়ে গেল। এরপর নরহরি স্বামী বৈষ্ণবের পঞ্চ সংস্কার করে রামবোলাকে রাম মন্ত্রে দীক্ষা দিলেন এবং অযোধ্যায় থেকে তাকে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালক রামবোলার প্রখর বুদ্ধি ছিল। একবার গুরুর মুখ থেকে যা শুনত সাথে সাথে তাই কণ্ঠস্থ হয়ে যেত। কিছুদিন বাদে গুরু শিষ্য দুজনেই সেখান থেকে শুকর ক্ষেত্রে গমন করলেন। সেখানে শ্রী নরহরি স্বামী তুলসীদাসকে রামচরিত মানস শোনালেন। দিন কয়েক পর তুলসীদাস সেখান থেকে কাশী চলে এলেন। কাশীতে শেষ সনাতনজির কাছে 15 বছর পর্যন্ত বেদাঙ্গ অধ্যয়ন করেন তিনি। এরপর তার মনে সাংসারিক জীবনের কিছু ইচ্ছা জাগে এবং তিনি তার বিদ্যাগুরুর অনুমতি নিয়ে নিজের জন্মভূমিতে ফিরে আসেন। সেখানে এসে তিনি দেখেন যে তার ঘর সংসার সব নষ্ট হয়ে গেছে। অতঃপর তিনি শাস্ত্রীয় পদ্ধতিতে নিজের পিতা শ্রাদ্ধ করলেন এবং সেখানে থেকেই সকলকে রাম কথা শোনাতে লাগলেন। 1586 সম্বতে অর্থাৎ 937 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে ভরদ্বাজ গোত্রীয় এক সুন্দরী কন্যার সাথে তার বিবাহ হয় এবং তিনি নববধূর সাথে সুখে দিনাতিপাত করতে থাকেন। একবার তার স্ত্রী তার ভাইয়ের সাথে নিজের মায়ের কাছে যান। তুলসীদাসজিও পেছনে পেছনে সেখানে গিয়ে পৌঁছালেন। ওর স্ত্রী এর জন্য তাকে অত্যন্ত ভৎসনা করেন এবং বলেন, আমার এই রক্তমাংসের শরীরে তোমার যে আসক্তি, এর অর্ধেকও যদি তুমি ভগবানকে দিতে তাহলে তোমার বন্ধন মুক্তি হয়ে যেত। কথাটা তুলসীদাসের মনে লেগে গেল। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। সেখান থেকে তুলসীদাস প্রয়াগে আসেন এবং গৃহস্থ বেশ ত্যাগ করে সাধু বেশ ধারণ করেন। তারপর তিনি নানা তীর্থ পর্যটন করে আবার কাশীতে ফিরে আসেন। তীর্থ ভ্রমণকালে মানস সরোবরের তীরে তার কাক ভূষণ্ডীর দর্শন লাভ হয়। কাশীতে থেকেই তুলসীদাসজি রাম কথা গান করতে লাগলেন। সেখানে একদিন এক প্রেতের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে তাকে হনুমানজির সন্ধান দিয়ে দেয়। হনুমানজিকে দর্শন করে তুলসীদাস তার কাছে রঘুনাথের দর্শন প্রার্থনা করেন।
হনুমানজি বলেন, চিত্রকূটে তোমার সঙ্গে তার দেখা হবে। তখন তুলসীদাস চিত্রকূটে যাত্রা করেন। চিত্রকূট পৌঁছে তিনি রামঘাটে তার আসর বসালেন। একদিন তিনি পরিক্রমা করতে বেরুলেন, পথে তার শ্রীরামের দর্শন হয়। তিনি দেখেন যে অতি সুন্দর দুই রাজকুমার ধনুর্বাণ হাতে ঘোড়ায় চড়ে যাচ্ছেন। তিনি তাদের দেখে মুগ্ধ হয়ে যান, কিন্তু তাদের চিনতে পারেননি। পেছন থেকে হনুমানজি এসে তাকে সব ব্যাপারটা বুঝিয়ে বললেন। তখন তার আর অনুতাপের সীমা রইল না। হনুমান তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে প্রাতকালে আবার শ্রীরামের দর্শন হবে। 1607 সম্বত 958 বঙ্গাব্দ মৌনী অমাবস্যার বুধবারে ভগবান শ্রীরাম আবার তুলসীদাসের সামনে আবির্ভূত হন। তিনি বালক রূপে তুলসীদাসকে বললেন, বাবা, আমায় একটু চন্দন দাও তো। হনুমান ভাবলেন যে তুলসীদাস এবার যেন আর ভুল না করে, তাই তোতা পাখির রূপ ধরে তিনি এই দোহাটি গাইলেন। चित्रकूट के घाट पर भाई संतन के भीड़, तुलसीदास चंदन घिसे तिलक देत रघुबीर। तुलसीदास সেই মনোহর মূর্তি দেখে আত্মবিস্মৃত হয়ে গেলেন। ভগবান শ্রীরাম নিজের হাতে চন্দন নিয়ে নিজের কপালে এবং পর তুলসীদাসের কপালে ফোঁটা দিয়ে অন্তর্ধান করলেন। 1628 সম্বত বাংলা 979 বঙ্গাব্দ হনুমানজির নির্দেশে তিনি অযোধ্যায় পাড়ি দেন। তখন প্রয়াগে মাঘ মেলা চলছিল। তিনি কয়েকদিন সেখানে থেকে গেলেন। উৎসবের 6 দিন পরে একটি বটগাছের নিচে তিনি ভরদ্বাজ ও যাজ্ঞবল্ক্য মুনির দর্শন লাভ করেন। শুকর ক্ষেত্রে নিজের গুরুর মুখে যে কাহিনী শুনেছিলেন, সেদিন সেই সময় সেখানে সেই রামচরিতমানসের আলোচনা চলছিল। তা শুনে তিনি মুগ্ধ হয়ে যান। অতঃপর তিনি কাশী চলে যান এবং প্রহ্লাদ ঘাটে এক ব্রাহ্মণের বাড়িতে বসবাস করতে থাকেন। সেখানে তার ভেতরকার কবি শক্তির প্রকাশ হয় এবং তিনি সংস্কৃত ভাষায় পদ্য লিখতে থাকেন। কিন্তু আশ্চর্যের কথা, দিনের বেলা তিনি যেসব কবিতা লিখতেন, রাত্রিবেলা সেগুলি মুছে যেত। এই ঘটনা রোজ ঘটত। 8ম দিনে তুলসীদাস এক স্বপ্ন দেখেন যে দেবাদিদেব মহাদেব তাকে নিজের ভাষায় অর্থাৎ অবধি ভাষায় কাব্য রচনার নির্দেশ দিচ্ছেন। তার স্বপ্ন ভেঙে গেল। তিনি উঠে বসলেন। সেই মুহূর্তে হরপার্বতী তার সামনে আবির্ভূত হলেন। তিনি তাদের ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। মহাদেব বললেন, তুমি অযোধ্যায় গিয়ে বাস এবং গ্রাম্য ভাষায় কাব্য রচনা করো। আমার আশীর্বাদে তোমার কাব্য সামবেদের সমান ফলবতী হবে। এই কথা বলে গৌরী ও শঙ্কর ভগবান অন্তর্ধান করলেন। এই নির্দেশ অনুসারে তুলসীদাস কাশী থেকে অযোধ্যায় চলে গেলেন। 1631 সম্বতের অর্থাৎ বাংলা 982 বঙ্গাব্দের শুরুতে রামনবমীর দিন প্রায় সেই রকমই গ্রহ নক্ষত্রের সমাবেশ ছিল যেমন ছিল ত্রেতা যুগে রাম জন্মের দিনে। সেই দিন সকালবেলা তুলসীদাস রামচরিতমানস গ্রন্থের রচনা আরম্ভ করেন। 2 বছর 7 মাস 26 দিনে গ্রন্থ লেখা শেষ হয়। 1633 সম্বতের অর্থাৎ বাংলায় 984 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে রাম বিবাহের দিন 7টি কাণ্ড সমাপ্ত হয়। এরপর ভগবানের নির্দেশে তুলসীদাস কাশী চলে এলেন। সেখানে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে রামচরিতমানস শ্রবণ করান। রাত্রিবেলা পুস্তকটি বিশ্বনাথের মন্দিরে রেখে দেওয়া হয়। সকালবেলা যখন পুস্তকের আবরণ খোলা হয়, তখন দেখা গেল পুস্তকের উপরে লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম, আর নিচে বাবা বিশ্বনাথের স্বাক্ষর। সেই সময় উপস্থিত জনেরা সত্যম শিবম সুন্দরম এই ধ্বনিও শোনেন। পণ্ডিতেরা যখন এই ঘটনা শুনলেন, তখন তাদের মধ্যে ঈর্ষার উৎপত্তি হলো। তারা সমবেতভাবে তুলসীদাসের নিন্দা প্রচারে তৎপর হলেন এবং বইটি নষ্ট করার চেষ্টাও করতে লাগলেন। বইটি চুরি করার জন্য তারা 2 চোরকে নিযুক্ত করলেন। চোরেরা চুরি করতে গিয়ে দেখে যে তুলসীদাসের বাড়ির চারপাশে 2 বীর পুরুষ ধনুর্বাণ নিয়ে পাহারা দিচ্ছেন। এই পুরুষ 2টি সুদর্শন, শ্যাম ও গৌরবর্ণ। এদের দর্শনে চোরেদের বুদ্ধি ও শুদ্ধ হয়ে গেল। সেই দিন থেকে তারা চুরি করা ত্যাগ করল এবং ভজন কীর্তনে মনোনিবেশ করল।
তার লেখা বইটি রক্ষার জন্য ভগবান কষ্ট করে পাহারা দিচ্ছেন বুঝতে পেরে তুলসীদাস তার সব জিনিসপত্র বিলিয়ে দিলেন এবং বইটি তার বন্ধু টোডরমলের কাছে রেখে দিলেন। এরপর তিনি একটি দ্বিতীয় কপি লিখলেন। সেই প্রতিলিপির পশ্চাৎপটের ওপর অন্যান্য প্রতিলিপি তৈরি হতে লাগলো। পুস্তকের প্রচার দিনের পর দিন বাড়তেই থাকলো। এদিকে পণ্ডিতেরা অন্য কোনো উপায় না দেখে সেই পুস্তকটি শ্রী মধুসূদন সরস্বতীর কাছে পাঠালেন তার মতামতের জন্য। মধুসূদন সরস্বতী বইটি দেখে অত্যন্ত আনন্দ প্রকাশ করলেন এবং লিখলেন, আনন্দ কাননে হি অস্মি জঙ্গম তুলসীতরু কবিতা মঞ্জরি ভাতি রাম ভ্রমর ভূষিতা। এই কাশীরূপী আনন্দ কাননে তুলসীদাস হলেন চলমান তুলসী গাছের চারা। তার কবিতারূপী মঞ্জরি অতীব সুন্দর, যার উপর শ্রীরামরূপী ভ্রমর সর্বদা গুঞ্জন করে। এতেও পণ্ডিতেরা খুশি হলেন না। তখন এই বইয়ের পরীক্ষার আর এক উপায় স্থির করা হলো। বাবা বিশ্বনাথের সামনে সবার উপরে বেদ, তার নিচে শাস্ত্র, শাস্ত্রের নিচে পুরাণ এবং সকলের নিচে রামচরিতমানস রেখে মন্দিরের দরজা তালা বন্ধ করে দেওয়া হলো। ভোরবেলা মন্দির খুলে দেখা গেল যে রামচরিতমানস বেদেরও উপরে রাখা আছে। এতে পণ্ডিতেরা বড়ই লজ্জায় পড়লেন। তারা গিয়ে তুলসীদাসের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং ভক্তিভরে তার চরণামৃত পান করলেন। এরপর থেকে তুলসীদাসজি আশিঘাটে বাস করতে লাগলেন। একদিন রাত্রে কলিযুগ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তার কাছে এলো এবং ভয় দেখাতে থাকলো। গোস্বামীজি হনুমানকে স্মরণ করলেন। হনুমানজি তাকে বিনয়ের পদ রচনা করতে বললেন। অতঃপর গোস্বামীজি বিনয় পত্রিকা রচনা করলেন এবং ঈশ্বরের চরণে সেটি সমর্পণ করলেন। শ্রীরামচন্দ্র সেই বইয়ের উপর নিজের স্বাক্ষর করে দিলেন এবং তুলসীদাসকে অভয় দিলেন। 1680 সম্বত, বাংলা 1031 বঙ্গাব্দ, শ্রাবণ কৃষ্ণ তৃতীয়া তিথিতে শনিবারে আশিঘাটের ওপর রাম নাম জপ করতে করতে গোস্বামী তুলসীদাস এই মরদেহ ত্যাগ করলেন। সুধী ভক্তমণ্ডলী, এরপর রামচরিতমানস বিভিন্ন পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। সবাই মিলে বলুন রাধা রাধা।